তো বন্ধুরা, ফেসবুক স্টোরি আপনি কিভাবে হাইড করবেন? আপনি যদি মনে করেন আমার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে তাদের মধ্যে আমি একজনকে ফেসবুক স্টোরি দেখাবো, বাকি কাউকে দেখাবো না, আপনি সেটাও করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আপনার যতগুলো ফ্রেন্ড আছে তাদের মধ্যে একজনকে দেখাবেন না, বাকিগুলোকে সবাইকে দেখাবেন, সেটাও করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আপনার যতগুলো ফেসবুক আইডিতে ফ্রেন্ড আছে তাদের মধ্যে আপনি উম, কয়েকজনকে দেখাবেন এবং বাকিগুলোকে দেখাবেন না, সেটাও করতে পারেন। তো সেটি কীভাবে করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমি যে প্রসেসগুলো বলবো সেগুলো খুব ভালোভাবে মন দিয়ে বুঝুন, তাহলে আপনি কাজগুলো ঠিকঠাক করতে পারবেন। খুবই যে একটি বিষয়। তো প্রথমে আপনারা আপনাদের যে ফেসবুক আইডিটি আছে, অ্যাপটি আছে, সেটাকে ওপেন করবেন। তখন আমি আমার যে ফেসবুক অ্যাপটি আছে সেটিকে ওপেন করছি। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে আপনি নর্মালিভাবে যেভাবে ফেসবুক স্টোরি শেয়ার করেন, তো সেভাবে আপনি এই যে ক্রিয়েট স্টোরি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ছবি হোক বা ভিডিও হোক, যে যে কোনো এখন কিছু এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো। তো আমি এখানে এখন ছবিকে শেয়ার করে নিচ্ছি। ছবি সিলেক্ট করার পরে তো এবার দেখুন বাঁদিকে নিচে দেখুন সেটিংয়ের একটা আইকন আছে। তো আপনি এই সেটিংয়ের আইকনে ক্লিক করবেন। তো এখন আমি যে সেটিংটা আছে এই সেটিংয়ের আইকনে ক্লিক করছি। সেটিংয়ের আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন প্রাইভেসি বলে একটা অপশান আছে। আপনি এই প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনি যদি মনে করেন আপনার ফেসবুক স্টোরিটাকে হাইড করব, তাহলে এখানে দেখুন হাইড স্টোরি ফ্রম, চয়েস হু টু হাইড ইউর স্টোরি ফ্রম, এই যে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তখন আমি এখানে ক্লিক করলাম। এবার আপনি যাদেরকে ফেসবুক স্টোরি দেখাবেন না তাদেরকে এইদিকে দেখুন ডান দিকে যে বক্সগুলো আছে এখানে টিক মার্ক করে দেবেন, তাহলে তারা ফেসবুক স্টোরিটি দেখতে পাবে না। তো আমি এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে আসছি। এবার আপনি যদি মনে করেন আপনি একজনকে ফেসবুক স্টোরি দেখাবেন, বাকি কাউকে দেখাবেন না, তাহলে দেখুন এখানে কাস্টম বলে একটা অপশান আছে। তো আপনি এই কাস্টমের এইদিকে এটাকে ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে আপনি জনকে এখান থেকে সিলেক্ট করবেন এক এক করে ডান দিকে এই বক্সে, ততজন আপনার স্টোরিটি দেখতে পাবে। যদি আপনি একজনকে সিলেক্ট করেন তাহলে একজনই দেখতে পাবে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একজনকে সিলেক্ট করে নিলাম। তো আমার অলরেডি একজন সেট হয়ে আছে এখানে। তো আপনি এবার এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে এই যে সেভ অপশানটি আছে, তো আপনি এই সেভ অপশানে ক্লিক করে দিবেন। সেভ অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে আপনি যে শেয়ার আইকন আছে নিচে দেখুন, এই শেয়ার আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার যে স্টোরিটি শেয়ার হয়ে যাবে। আর আরও একটি বিষয় আপনাকে এখান থেকে আমি বলতে ভুলে গেছি। তো আপনি যে সেটিংটা আছে এখানে আবার সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ড অপশানে যদি আপনি ক্লিক করেন তো আপনার যতগুলো ফ্রেন্ড আছে ফেসবুক আইডিতে সকলে আপনার স্টোরিটি দেখতে পাবে। তো আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। আবার এখানে দেখুন নিচে উপরে আছে দেখুন পাবলিক, তো আপনি যদি পাবলিক অপশানে ক্লিক করেন এখানে, তাহলে আপনার স্টোরিটি পাবলিকে দেখতে পাবে, ফ্রেন্ড সহ পাবলিকে দেখতে পাবে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ফেসবুক স্টোরিটিকে হাইড করতে পারেন। তো এখন আমি এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আমার এই যে স্টোরিটি এখন আমি শেয়ার করতে যাচ্ছিলাম, সেটা এখন আমি শেয়ার করব না, জাস্ট দেখানোর জন্যে আপনাদেরকে একটু এখানে বোঝানো হলো। তো এভাবে আপনারা ফেসবুক স্টোরিগুলোকে হাইড করতে পারেন।